এই হচ্ছে সেই দেওয়ানশার মাজার, যে মাজার উপলক্ষে এই কাটাগড়ের ঐতিহ্যবাহী মেলা হয়ে উঠেছে 100 বছরের পুরাতন। ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে কিনা কাটাগড়ের মেলা? কিন্তু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। তার মেলার অনুভূতি শুনবো। কাকা, মেলা কেমন লাগলো আপনার কাছে? গাড়ি ঘোড়ার ভিড় পেরিয়ে চলে এসেছি কাটাগড়ের ঐতিহ্যবাহী মেলায়। শুরুতেই মাজার গেট পার হয়ে মাজারে চলে আসছি, দেওয়ানশার মাজারে। এখানে এসেই দেখি লোকসঙ্গীত এবং হাজারো শিল্পীর আগমনে এখানে গান চলছে উড়াধুরা। চৈত্র মাসের শেষের প্রান্তে বারৈচত্রীর এই মেলা যেন এক জীবন্ত ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই দেওয়ানশার মাজারে প্রচুর সেরেকি কাজবাজ হয়। এই খাদেমগণ মান্যতের জিনিসগুলো ভাগ বটরা করে খায়। কবরের পাশে দেখতে পাচ্ছেন খাদেম গুরুগণ বসে আছেন। এই মাজারের আরো একটা রীতি আছে, মানুষ অনেক দূর দূরান্ত থেকে মুরিদরা আসেন, এসে কদমা, সাজ, বাতাসা সবকিছু চালে ফিয়ে মারে। 40, 50, 100 টাকা করে প্যাকেট ছোট ছোট পাওয়া যায়। এই প্যাকেট গুলো মানুষ কিনে চালের উপর ফিকে মারে। এই মেলায় পাওয়া যায় মাটির তৈরি হাড়ি পাতিল, নকশি কাঁথা, বাঁশের তৈরি নানা সামগ্রী, যা আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অমূল্য সম্পদ। শিশুদের জন্য আছে মিঠাই, বাতাসা, নানা রঙের খেলনা, যা তাদের আনন্দ ভরিয়ে তোলে। বারৈচত্রীর এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এটি আমাদের শেকড়ের সাথে গভীর সংযোগ, যেখানে প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে ঐতিহ্যের গল্প। আমাদের এই মেলাই মনে করে দেয় আমরা কতটা সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকারী। ধারণা করা হয় 1800 শতকে সাধক দেওয়ান সাগের শাহ এখানে আস্তানা গড়েন। তার মৃত্যু বার্ষিক উপলক্ষে ভক্তরা জড়ো হয়ে ওরস করতেন। সময়ের সাথে সাথে সেই ওরসই আজকে সেই বিশাল মেলায় রূপ নিয়েছে। মাটির তৈরি জিনিস, বাঁশ কাঠের পণ্য, ফার্নিচার, খেলনা, কসমেটিক্স, সাজ, বাতাসা, কদমা মাটির পাতিলে সাজানো হয়। বিখ্যাত বালিশ মিষ্টি 5 কেজি ওজনের পর্যন্ত হয়। বিনোদনের তো কোনো শেষ নেই। নাগরদোলা, সার্কাস, যাত্রাপালা, জাদু প্রদর্শনী শো সবকিছু এই মেলায় হয়। গত বছর এই মেলা না হওয়ার কারণে সার্কাস এবার হয়তো আসে নাই। ফরিদপুর এবং গোপালগঞ্জের ঐতিহ্য বহন করে এই কাটাগড়ের মেলা। ছোট থেকে বড় সবাই এই মেলার আনন্দ ভাগাভাগি করে নিতে যায়। এভরিওয়ান, এই হচ্ছে সেই দেওয়ানশার মাজার, যে মাজার উপলক্ষে এই কাটাগড়ের ঐতিহ্যবাহী মেলা হয়ে উঠেছে 100 বছরের পুরাতন। বারৈচত্রী মেলা জমজমাট হয়ে উঠেছে। আপনারা আগামীকাল এই মেলা থাকবে, আপনারা আসবেন এবং উপভোগ করবেন এই কাটাগড়ের ঐতিহ্যবাহী মেলা। কাটাগড়ের এই ঐতিহ্যবাহী মেলা যেন আপনজনের এক মিলন মেলা হয়ে ওঠে। প্রিয়জন, আত্মীয় স্বজন সবার সাথে আপনার কম বেশি দেখা হবে। মারুফ ভাতিজা, তরিকুল কাকা, শামীম কাকা সব আপনজনের সাথে দেখা হয়ে গেল। এমনকি সজীব ভাই আমার সাথে আছে, আমার চাচাতো ভাই বিপ্লব এবং অপু আছে। আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছি এই কাটাগড়ের ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় ঘুরতে ঘুরতে ভাইরাল রিয়ামডি রিয়াজুলির সাথে দেখা হয়ে গেল, আমার প্রিয় বন্ধু। তার সাথে কিছু আড্ডা দিতে দিতেই দেখি আমার লিটন কাকা, তার সাথে কিছু বিস্তারিত কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাটাগড়ের ঐতিহ্যবাহী মেলায় যে আমরা এখন মেলায় উপস্থিত আছি, আমার লিটন কাকা, সে শরীদ কাকা মেলায় ঘুরতে আসছে, তার কাছ থেকে মেলার অনুভূতি শুনবো। কাকা, মেলা কেমন লাগলো আপনার কাছে? মেলা খুব ভালো লাগলো, অনেক ভালো মেলা মিলছে এবার। অনেক অনেক বছর আগে আরো ভালো মেলা মিলতো, তবে এবার এই সে তোমার নাগরদোলা বা অন্য খেলাধুলা কম আসছে। নাগরদোলা আমাকে ফাঁকি দিছে, বা ওই যে তোমার হুন্ডা ঘোরা, ওটা 3টে ঘোরা হয়, দুটো মোটরসাইকেল ঘোরা হয় আর একটা মাইক্রো ঘোরা হয়, কিন্তু এবার একটা মোটরসাইকেল ঘুরছে। তো অনেক আনন্দ পাইছি আমরা। ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে কিনা কাটাগড়ের মেলা? ছোটবেলা মনে আছে, আমি অনেকবার আসছি। 1 বছর তো রসগোল্লা ভাসে গেলো বৃষ্টিতে। আমরা সেই রসগোল্লা তো অনেক লোক পাড়ায় পড়ে চলে গেলো, আমরা বৃষ্টির মধ্যে ছিলাম। এটা স্মৃতি শেষ নয়। পরে আমাদের আমি যেখানে দাঁড়ানো আছি, আমার এই উত্তর দিকে, মানে এদিকে উত্তর হবে, এই উত্তর দিকে তোমার হইতো ঘোড়া দাবড় হইতো। আমরা দেখছি বিকেলে এসে ঘোড়া দাবড়, এখান থেকে আমরা 3 মাইল ঘোড়া দাবড় হইতো। অনেক লাল ঘোড়া, সবুজ ঘোড়া, কালা ঘোড়া, অনেক ঘোড়া বলে আসতো, আমরা দেখছি এগুলো। যাক, অসংখ্য ধন্যবাদ। আমার লিটন কাকার সাথে কথা বললাম, তার ছোটবেলার কিছু স্মৃতি বললো। এই কাটাগড়ের মেলায় নাকি এমন বৃষ্টি নামছিল, সেই রসগোল্লা ভেসে গেছিল, মানুষের পাড়ায় টইটুম্বুর হয়ে গেছিল। সেই মেলা এখন আর নাই। তারপর যতটুকু মিলছে, গত বছর মিলতে পারে না, এই বছর মিলছে। তারপর সে আমার কাকা ঘুরতে আসছে। যাক, কথা বলে ভালো লাগলো। কাকা ভালো থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন, ঘোরাঘুরি করেন। ধন্যবাদ। মেলার টাকাগুলো যেন এই ঝুলন্ত নৌকাতেই নিয়ে যাচ্ছে, আর শক্তি প্রদর্শন করতে যে আমি যেন 718 মাপ পেলাম। মেলার অর্ধেক লোক যেন এই ঝুলন্ত নৌকার কাছে। বন্ধুদের চিৎকার, হালকা বাতাসের ছোঁয়া আর বুক ভরা উত্তেজনা সব মিলিয়ে এই মেলার ঝুলন্ত নৌকা যেন সবচেয়ে জনপ্রিয় স্মৃতি। আলোর ঝলকানি আর গানের তালে তালে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত হয়ে উঠেছে। এই বছর ঈদের পরপর মেলা হওয়াতে মানুষের উপস্থিতি যেন চোখে পড়ার মতো। মিষ্টির দোকান কম হওয়াতে মিষ্টি যেন হাহাকার হয়ে গেছে। মিষ্টির দোকানে লাল জিলাপি, সাদা রসগোল্লা, নরম নরম সন্দেশ, প্রতিটি মিষ্টিতেই যেন লুকিয়ে আছে
স্মৃতি মাখা গল্প, সাথে আছে দানাদার সবকিছুই যেন আগুন ছোঁয়া দাম। ভিডিও করতে করতে আরো একটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে বলল, ভাই আপনার পেজের সাথে সব সময় থাকি। ওয়েলকাম টু কাটাগড়। কাটাগড়ের ঐতিহ্যবাহী মিষ্টি আপনাদের দেখাবো 3500 টাকা। ভাই ভাই দোকানে 3500 টাকা দামের এই কাটাগড়ের ঐতিহ্যবাহী মিষ্টি দোকান, সব থেকে বড় মিষ্টি 3500 টাকায় পাবেন। ভাই ভাই মিষ্টি দোকানে চলে আসবে। কাটাগড়ের সব থেকে বড় মিষ্টি, ঐতিহ্যবাহী মিষ্টি জামাই বউ মিষ্টি। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী কাটাগড়ের মেলায় আপনারা মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন। চমৎকার ভাবে মানুষের উপস্থিতি, দোকানপাট কম কিন্তু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। মানুষের ভিড়ে হাটে চলা যাচ্ছে না। 12/34 মেলা দেখতে পাচ্ছেন। আগামীকাল ওই পরিপূর্ণ মেলা থাকবে, আশা করি মানুষের ভরপুর হয়ে উঠেছে এই মেলা। অবশেষে বাড়ির দিক রওনা দিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা, হাবেন, বাই বাই।